আজকে দেখবো বাংলাদেশের মানুষ কতটা সচেতন এবং বাংলাদেশকে কতটা ভালোবাসে। এবং এই ভিডিওটা পুরোটা দেখে আমি যদি লাইক কমেন্ট শেয়ার করি, বুঝবো বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়ে গিয়েছে। আর যদি আমার কথাগুলো ভালো লাগে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন তারা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে, সামাজিকমূলক কথা শোনার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। হন্যের বিলির মাঝখানে তো চারি সাইডটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তা আমি এটা কথাই বলি, সারা পৃথিবীর মানুষ সোজা দুইটাই জায়গায়, এই দুইটা জায়গা সোজা, সেই দুইটা হচ্ছে জুতো, আরেক হচ্ছে ঝাঁটা। এই ঝাঁটা সোজা করে ছাড়া ঝাড় দেওয়া যায় না, আর তদ্রূপ আপনার জুতো সোজা ছাড়া পরা যায় না। তা না হলে সারা পৃথিবীর মানুষ উল্টা করে পড়তো। এই কথাটা আগেও বলছি, এখনও বলি। তা আসলে এই কথাটা বলার কারণ, বাংলাদেশের যত নদ নদী খাল বিল আছে, এগুলোর পাশ থেকে যদি রাস্তা হতো, তাহলে আমার মনে হয় না বাংলাদেশে কোনো জায়গায় ভূমিদস্যুরা ভূমি দখল করতে পারতো, জলাশয় দখল করতে পারতো, এবং জলাশয়গুলো উন্মুক্ত থাকতো। আর এগুলো না হওয়ার কারণেই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জলাশয় এবং নদীমাতৃক দেশ বাংলাদেশ, এর একমাত্র উৎসই আপনার হচ্ছে গিয়ে রাস্তা না থাকার কারণে এই জলাবদ্ধতা বেশি বেঁধে থাকে। আরেকটা জায়গা হচ্ছে কি, অসচেতন মানুষ, এতটাই অসচেতন মানুষ যে নিজেই নোংরা করছে, আবার নিজেই নোংরার ভিতর হেঁটে বেড়াচ্ছে। এই মানুষ বাংলাদেশের এই যশোরের যে চিত্রটা আপনাদেরকে দিচ্ছি, এই যশোরের এই চিত্রটাই, এই মুক্তেশ্বরী নদীটাই ঠিক এই বলাডাঙ্গা, খরিচাডাঙ্গা আর হচ্ছে গিয়ে কামালপুরীর মাঝখান দিয়ে আপনার হচ্ছে গিয়ে সোজা দিয়ে লেবে গেছে আপনার হচ্ছে গিয়ে বাদিয়া টুলা দিয়ে আপনার হচ্ছে গিয়ে ঝিকরগাছা দিয়ে লেবে গেছে যশোরে। আরেকটা এই মুক্তেশ্বরী নদীরই অনেকগুলো শাখা, এই শাখা দুগুলাই যদি পরিষ্কার থাকে, তাহলে মনে করেন যে যশোরের কোনো জলাবদ্ধতা হবে না। শুধু এই শাখাগুলোই পরিষ্কার নেই বলে আজ যশোরে যত জলাবদ্ধতা। যেই কারণে যশোরের জলাবদ্ধতার জন্য মুক্তেশ্বরী নদীর প্রধান ভূমিকা পালন করে, আমাদের বুড়ি ভৈরব নদী ভূমিকা পালন করে। কিন্তু মুক্তেশ্বরী নদীতে আপনার হচ্ছে গেন চাষরা, রায়পাড়া দিয়ে এদিকে শঙ্করপুর, এইদিকে আপনার হচ্ছে গেন দক্ষিণ, যত দক্ষিণে যাবেন এই নদীটাই হচ্ছে গেন কালেকশন করে। এই মুক্তেশ্বরী নদী যদি কামালের ভেরির এর ওই পাশ থেকে যদি চলে যায়, আর ওই সুজাই যদি খনন করে যদি আপনার নিয়ে যাওয়া হয়, তাহলে আপনার যে ঠেকবে আপনার হচ্ছে গেন কপোতাক্ষ নদী যে ঠেকবে। এই পাশটাও আরেকটা আছে। আর আমরা এখন বর্তমানে যে এই নদীটা আসছি, সেটা হচ্ছে গেন আপনার মনিরামপুরের দিকে যাচ্ছে এই জায়গাটা। তা এটারই প্রায় 3 কিলোমিটার এই পাশ থেকে আমি হচ্ছে গেন এদিকে আসছি। ঠিক আমি আছি মাঝামাঝি, আর এখান থেকে 4-5-7 কিলোমিটার গেলে আপনার হচ্ছে গেন মনিরামপুর। আর এই নদীটা হচ্ছে গেন মনিরামপুরে যে মিলেছে, কিন্তু ওটাও একটা শাখা নদী। যে কারণে বলা কথাটা, যশোর এবং বাংলাদেশের আপামর জনগণের কাছে এবং যাদের যাদের জলাবদ্ধতা আছে, করেন যে এটা জলাবদ্ধতা দূর করার প্রয়োজন, দূর করতে হবে, তাহলে আপনারা সরকারের কাছে আবেদন করবেন, সরকার যে খাল কাটুক আর নদী কাটুক, তার পাশতে জানিয়ে তার রাস্তা রাখে, কাঁচা রাস্তা, যদি সেটা শর্টে পরিষ্কার করা যায়। আর বিনীত আবেদন করব যে এই নদীটা যদি যে আপনার কপোতাক্ষ যে যদি মেশে, তাহলে আমার বাংলাদেশ এবং যশোরবাসীর পানির আর জলাবদ্ধতা থাকবে না, ভবদাহ জলাবদ্ধতাও থাকবে না বলে মনে করি আমি। তো পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনারা একটু এদিকে একটু নজরদারি করেন। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে দেশ এবং জাতির কাছে পৌঁছায় দেবেন। আর আমার চ্যানেলের নাম হচ্ছে ডিজে শরীফ শিকদার। অসংখ্যবার বলেছি, তারপরেও বলে যাব, যতদিন না হবে বলে যাব। আমরা জানি না আপনার আমার কথাগুলো ভালো লাগে কি লাগে না। যদি ভালো লাগে, একটা সুন্দর গঠনমূলক কথা বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।